ওয়েলকাম টু ইউকেআর পডকাস্ট, শিব প্রসাদ দা। নমস্কার। ফার্স্ট অফ অল তো তোমার অনেক পডকাস্ট আমি দেখেছি। আজকের পডকাস্টটা স্পেসিফিক্যালি শিবজির ওপরে, শিব ঠাকুরের ওপরে। তো আমরা ইন্টারনেটে এরকম অনেক ফটো দেখতে পাই যেখানে আমরা দেখতে পাই শিব ঠাকুর গাঁজা খাচ্ছেন, নেশা করছেন। আবার অনেক জায়গায় দেখতে পাই যে রুদ্ররূপ। তাহলে শিবকে আসলে দেখতে কেমন হয়, এটা হচ্ছে আমার প্রথম প্রশ্ন। দেখো, শিবের যে স্বরূপ, শিবকে আমরা এভাবে বলতে পারি না যে শিব এরকম দেখতে বা এরকম দেখতে নয়। আমরা এইভাবে কখনো তাকে ডিফাইন করতে পারি না। প্রশ্ন হলো কেন শিব সব কিছুর মতো দেখতে আবার কিছুর মতো দেখতেও নয়। এই কথাটার অর্থটা কি? দেখো, ভগবান কি বা ঈশ্বর কি বা তার বিগ্রহ কি বা তাকে কেমন দেখতে, তিনি কি আদৌ সাকার নাকি তিনি নিরাকার, এটা জানার জন্য বা বোঝার জন্য আমাকে ভগবানের সমকক্ষ হতে হবে। অর্থাৎ তোমার ধরো অঙ্কের যিনি টিচার, তিনি অঙ্কটা ঠিক করেছেন কি ভুল করেছেন সেটা বোঝার জন্য তোমাকে অঙ্ক টিচারের সমকক্ষ অঙ্ক জানতে হবে, অথবা তার থেকে বেশি ভালো অঙ্ক জানতে হবে। সঠিক। তো ভগবান কিরকম, ঈশ্বর কিরকম, শিব কিরকম, এটা জানার জন্য হয় আমাকে স্বয়ং শিবের সমকক্ষ হতে হবে অথবা শিবের থেকেও উন্নত হতে হবে। তা এরকম কোনো প্রাণী এই ইহজগতে বর্তমানে অবস্থান করে না। তাই শিব আসলে কিরকম দেখতে সেটাকে আমরা ওইভাবে ব্যাখ্যা করতে পারি না। তাহলে শিবের আমরা যে বিভিন্ন রূপগুলো দেখি, এটা কিরকম, এটা এরকম কেন? যারা বড় পণ্ডিত, আমাদের প্রাচীনকালে যারা মুনি ঋষিরা ছিলেন বা বর্তমানেও যারা, তাদের নিজস্ব চেতনার উপলব্ধিতে তারা শিবকে এক একজন এক এক রকম ভাবে উপলব্ধি করেছেন। যে তাকে যেভাবে দেখেছেন ভগবান তার কাছে সেভাবেই ধরা দিয়েছেন। ঠিক আছে? শ্রীমদ্ ভগবত গীতা একটা লাইন আছে, ইয়ো ইয়ো ইয়াং ইয়াং তরঙ্গ ভক্তিম শ্রদ্ধায় আর্চিতম ইচ্ছাতি। যে আমাকে যেভাবে ভজনা করে আমি তার কাছে সেভাবেই পূজিত হই, যে আমাকে যেভাবে দেখে আমি তার কাছে সেভাবেই প্রকাশিত হই। তো ভগবানের মেনলি যে স্বরূপ আমরা যেটা দেখছি, যে গাঁজা খাওয়া বা ইত্যাদি, এগুলো তুমি দেখছো, এগুলো আলাদা ব্যাপার। কিন্তু শিবের যে অ্যাকচুয়ালি যে স্বরূপ, দেখবে শিবের মস্তক একটি চন্দ্র রয়েছে, শিবের গলায় একটা সাপ রয়েছে, এটাই তো সবের মধ্যেই আমরা একটা অ্যাভারেজ এটার মধ্যেই খুঁজে পাই। তো এগুলো অ্যাকচুয়ালি শিব তত্ত্বকে ডিফাইন করে কিভাবে। এগুলো এক একটা জিনিস, ধরো মাথার চন্দ্রই বলো, কি গলার সাপই বলো, কি শিবের গায়ের ভস্যই বলো, বা হাতের ত্রিশূলই বলো, এই সম্পূর্ণ জিনিস কিছু কিছু জিনিসকে ইঙ্গিত করে, শিবের কিছু গুণকে ইঙ্গিত করে। আচ্ছা, যেমন ধরা যাক যে কোনো একজন যারা ওই বডি বিল্ডার, তারা একটা এরকম মাসেল টাসেল ফুলিয়ে ছবি তুললো, এই মাসেলটা তার শক্তিকে ইন্ডিকেট করে, বা তার সে যে ব্যায়াম করে, ব্যায়ামের যে ফলাফল স্বরূপ যে সেটাকে সেটা ইন্ডিকেট করে এই মাসেলটা। ঠিক তেমনই ভাবে ভগবান শিবের যে স্বরূপ তাকে আমরা যেভাবে দেখছি, ধরো প্রথম থেকে শুরু করা যাক, যে তার মস্তকে আমরা দেখতে পাচ্ছি গঙ্গা রয়েছে। তো শিব হলো এমন একজন, বা শিব হলো এমন একটি সত্তা, বা শিব হলো এমন একটি অবস্থা, যাই বলো না কেন, যখন আমরা সাধারণেরা সেই জায়গায় উপনীত হতে পারি, নিজের চেতনাকে সেই জায়গায় তুলতে পারি, বা শিবের সেই সত্তা যার মস্তক বলতে আমাদের মাথায় কি থাকে, বুদ্ধি বা চেতনা, এটাই তো আমরা মাথাকে রিপ্রেজেন্ট করি। তো মাথাটা গঙ্গার ন্যায় বা চেতনাটা তার গঙ্গার ন্যায় পবিত্র হতে হবে। আচ্ছা, শিবের মস্তক বা শিবের বুদ্ধি বা শিবের চেতনা গঙ্গার ন্যায় পবিত্র, গঙ্গার মতো পবিত্র, যার মস্তকে সদা সর্বদা গঙ্গা প্রবহমান। আচ্ছা। এবং শিব হলো জ্ঞান স্বরূপ। শিব শব্দের অর্থ হলো মঙ্গলময়। শিব শব্দের অর্থ তো মঙ্গলময়, তো মঙ্গলময়তাকে রিপ্রেজেন্ট করে। তো শিবের চেতনা বা শিবের বুদ্ধি বা শিবের আত্মিক অবস্থা এমন একটা জায়গায় যেটা সদা সর্বদা মঙ্গলময়, সদা সর্বদা পবিত্র। এই জন্য শিবের মস্তকে গঙ্গাকে আমরা প্রবাহিত হতে দেখছি। এক নম্বর। দুই নম্বর, দেখো মস্তকের মধ্যে আমরা দেখতে পাচ্ছি হলো চন্দ্র। তার জ্ঞানের গরিমা এতটাই বা তার পবিত্রতা এতটাই যে যেভাবে একটি চন্দ্রের আলোকে সূর্যের অনুপস্থিতিতে এই সমগ্র সংসারের অন্ধকার দূরীভূত হয়, ঠিক সেইভাবে শিবের সেই মঙ্গলময়তার প্রভাবে এই সমগ্র সৃষ্টি প্রবাহিত হয়। অর্থাৎ কিনা আমরা সবাই শিবের নাম করি, শিবের নামের দ্বারা উদ্বুদ্ধ হই, শিবকে পুজো করি, শিবের পুজোর দ্বারা শক্তি পাই, বল পাই, তা ভগবানের দ্বারা আমরা প্রভাবিত হই। তো শিবের সেই জ্ঞানময়তা, শিবের সেই অত্যন্ত সুন্দর মঙ্গলময়তা, অর্থাৎ বলি সত্যম শিবম সুন্দরম, সেই যে ভাব, তার দ্বারা এই সমগ্র জগৎ বা সমগ্র সৃষ্টি প্রভাবিত হয়। যেভাবে চন্দ্র অন্ধকারকে দূর করে, সেইভাবে মঙ্গলময় শিবরূপ জ্ঞানের জ্ঞানের গঙ্গা
আমাদের মনের অজ্ঞানতাকে দূর করে আলো প্রজ্বলন করে। আচ্ছা, অর্থাৎ আমাদের মনের মধ্যে অজ্ঞান রূপ অহংকার, লোভ, লালসা, এই ধরনের অন্ধকার রয়েছে। যখন আমরা শিবের নিকটে যাই, শিব তত্ত্বকে নিজের মধ্যে আস্তে আস্তে অ্যাক্টিভ করার চেষ্টা করি, তখন আমাদের মধ্যে থাকা এই অন্ধকার রূপ অবিদ্যা বা অহংকার, এগুলো ধীরে 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 নষ্ট হতে থাকে। তাই জন্য শিবের মস্তকে আমরা দেখছি চন্দ্র। আচ্ছা, চন্দ্রটার যে ওই মানে পুরো চন্দ্র থাকে না, এটার কোনো সিগনিফিকেন্স আছে? না, সেটা ব্যাপার না। পূর্ণচন্দ্র এবং অর্ধচন্দ্র ব্যাপারটা সেরকম নয়। অর্ধচন্দ্রটা রিপ্রেজেন্ট করে হলো কি গমনীয়তাকে, অর্থাৎ পূর্ণচন্দ্র তো একটা পূর্ণ অবস্থা, কিন্তু অর্ধচন্দ্র হলো সেই একদম প্রতিপদ তিথি থেকে পূর্ণিমা পর্যন্ত গমনীয়তা, অর্থাৎ কিনা প্রচেষ্টা। শিব শুধুমাত্র পূর্ণিমাকে যদি দেখানো হয়, তার মানে শুধু সে পূর্ণিমা তিথি একটি দিনকে রিপ্রেজেন্ট করছে। কিন্তু যখনই অর্ধচন্দ্র হচ্ছে, তার মানে সে সম্পূর্ণ কিছুকে রিপ্রেজেন্ট করছে। আচ্ছা, অর্ধচন্দ্র মানে পূর্ণচন্দ্র নয় তা কিন্তু নয়, অর্ধ গ্রাসে রয়েছে, আমরা তাকে দেখতে পাচ্ছি না। চন্দ্র তো পুরোটাই রয়েছে, কিন্তু পূর্ণটা রূপে আমরা তাকে দেখছি না, ভিজিবল নয়। এবার চন্দ্রের যে অর্ধ রূপটা, যেটা আমরা শিবের মাথায় দেখছি, এটা তো কোনো একটি তিথির চন্দ্রকে রিপ্রেজেন্ট করছে না। যে ধরো পঞ্চমী তিথিতে এই ধরনের চন্দ্র, ষষ্ঠীতে আরেকটু প্রকট, সপ্তমীতে আরেকটু প্রকট, এভাবে চতুর্দশীতে আরো প্রকট এবং পূর্ণিমাতে সম্পূর্ণ। তো শিবের মাথায় আমরা বলছি না যে পঞ্চমী তিথির চন্দ্র রয়েছে বা নবমী তিথির চন্দ্র রয়েছে, এভাবে বলছি না। আমরা বলছি অর্ধচন্দ্র রয়েছে। এটা পঞ্চমীর জন্য অ্যাপ্লিকেবল, প্রতিপদের জন্য অ্যাপ্লিকেবল, এমনকি পূর্ণিমার জন্য অ্যাপ্লিকেবল। কেন? অর্ধচন্দ্রটা তো পূর্ণিমাতেও রয়েছে। ঠিক। আবার এভাবে বলা যায় যে অর্ধচন্দ্র যে রূপে দেখছো, সেখানেও পূর্ণতাই রয়েছে, শুধু আমার ভিজিবল হচ্ছে না। তাই তো অর্ধচন্দ্রটা অ্যাকচুয়ালি সেই গমনীয়তাকে রিপ্রেজেন্ট করে, যে সদা সর্বদাই তিনি আমাদের জন্য প্রকটিত হচ্ছেন, সবসময় তিনি আমাদের আলোকিত করছেন তার জ্ঞানের প্রভাবে। কিন্তু জ্ঞানের প্রভাবে এই জ্ঞান গঙ্গা বলো বা জ্ঞানের প্রভাবে এই চন্দ্রের উদয়ই বলো না কেন, এটা কখন সম্ভব? যখন শিবের মাথায়, শিবের গলায় সাপ থাকবে। কেন? এই সাপ রিপ্রেজেন্ট করে আমাদের কুণ্ডলিনী শক্তিকে। কুণ্ডলিনী শক্তি অর্থাৎ কিনা আমাদের যে চেতনা, আমাদের যে বুদ্ধি। দেখো, কুণ্ডলিনীকে তো এই একটা তন্ত্র বলো বা বেদাদি শাস্ত্রের যে নিগূঢ় তত্ত্ব, সেটাকে এইভাবে 10 মিনিটে বা 5 মিনিটে আমি তোমাকে ডিটেল বোঝাতে পারবো না। ঠিক ঠিক। আমি সাধারণ মানুষের যেটুকু বুঝতে পারি, আমি সেভাবে উদাহরণ সোজা ভাষায় বলার চেষ্টা করছি। দেখো, কুণ্ডলিনী হলো আমাদের চেতনার একটা কুণ্ডলিনীকৃত স্তর। যেভাবে সাপ শীত ঘুমে ঘুমায়, কিন্তু শীত ঘুমানো মানে সে কিন্তু মরে যায়নি, সে শুধুমাত্র নিদ্রার মধ্যে রয়েছে। যথার্থ সময় সে জেগে উঠবে, যখন সময় হবে সে জেগে উঠবে এবং সে শিকার ধরবে, সে প্রাণীময় হয়ে যাবে। ঠিক তেমনই ভাবে আমাদের মধ্যে যে চেতনারও বুদ্ধি রয়েছে, আমাদের যে মঙ্গলময় শিব আমাদের মধ্যেই রয়েছে, তিনি আমাদের যে শরীরে সপ্ত চক্র রয়েছে, তার যে একদম মূলে অর্থাৎ শিরদাঁড়ার ঠিক নিচে মূলাধার চক্র, সেই মূলাধারের ওখানে আমাদের এই চেতনা কুণ্ডলীকৃত অবস্থায় রয়েছে, এটা সাপের মতো। আচ্ছা, এইবার যখন এটাকে কি চাকরা বলা হয়? চক্র, একদম, এটা চক্র, কিন্তু সেটা কুণ্ডলিনীটা চক্র নয়। কুণ্ডলিনী চেতনাটা আমাদের একদম মূল চক্রে অবস্থান করছে। ওকে ওকে। যখনই আমরা ধীরে ধীরে নিজেদের চেতনার উদ্বুদ্ধীকরণ করার চেষ্টা করি, সেটা শিবের মাধ্যমেই হোক, কৃষ্ণের মাধ্যমে হোক, যে কোনো দেবতার মাধ্যমেই হোক, সব দেবতাই এক। তাকে তো তুমি আর্টস কমার্স সায়েন্স যাই পড়ো না কেন, উচ্চ মাধ্যমিক পাস করা তোমার টার্গেট। তো আমি যে পথেই যাই না কেন, আমি যাব কুম্ভে, মোদ্দাবাদ। আমি ফ্লাইটে গেলেও তাই যাব, ট্রেনে গেলেও তাই যাব, সেখানেই কুম্ভেতেই যাবো। তো আমি যে পথেই যাই না কেন, আমার উদ্দেশ্য হলো আমার মধ্যে যে অহংকার, লোভ, লালসা, হিংসা এগুলো আমার মধ্যে রয়েছে, অর্থাৎ অশিবতা রয়েছে, অমঙ্গলময়তা রয়েছে, সেগুলোকে ধীরে 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 নষ্ট করে নিজেকে শিবত্বে উত্তীর্ণ করা, এটা আমার উদ্দেশ্য। কিন্তু আমাদের কুণ্ডলীকৃত শিব বা শক্তি যাই বলো না কেন, সেটা আমাদের মূলাধারের মধ্যে সুপ্ত অবস্থায় রয়েছে। কেন? কারণ শীতের জন্য যেভাবে সাপ শীত ঘুমে থাকে, শীত কাটলে তবেই সাপ জেগে ওঠে, ঠিক তেমনই ভাবে আমাদের মধ্যে অবিদ্যা বা এই অশিবতার জন্য আমাদের মধ্যে থাকা শক্তি কুণ্ডলীকৃত অবস্থায় রয়েছে, জাগতে পারছে না, ঘুমিয়ে আছে। আচ্ছা, যখনই আমরা ধীরে ধীরে আমাদের এই অশিবতাকে বা অবিদ্যাকে ধীরে ধীরে নষ্ট করার চেষ্টা করব প্রচেষ্টার মাধ্যমে, শ্রীমদ্ ভগবদ গীতা ভগবান বলছে শ্রদ্ধাবান লভতে জ্ঞানম তৎপরস্তাং জিতেন্দ্রিয়। কিভাবে আমরা এটা করব? প্রথমত শ্রদ্ধাবান হতে হবে, ভরসা রাখতে হবে। অর্থাৎ তুমি গিয়ে এখন বললে যে একটা ইসিজি করে দেখি তো কোথায় কুণ্ডলিনী শক্তি রয়েছে, ডাক্তার বললো তো নেই, তা তুমি বললে সব হয় না, ওরম বললে হবে না, আছে। এই ভাবটা রাখতে হবে, শ্রদ্ধা রাখতে হবে। থাকুক না থাকুক, তোমার উদ্দেশ্য হলো নিজের মধ্যে থাকা অপগুণগুলো নষ্ট করা, বিলিফ সিস্টেমে রাখতে হবে। বিলিফ সিস্টেম, আমি বিশ্বাস করি না করি, আমার দরকার নেই কুণ্ডলিনী শক্তি, আমি ভালো মানুষ হব, এর জন্য তো আমার বৈজ্ঞানিক হওয়ার দরকার নেই। আমার মধ্যে যে লোককে
মানে ছোট করার প্রবণতা রয়েছে সেটা ত্যাগ করে আমি সবাইকে এক নজরে দেখব। এই ভাবের জন্য তো আমার বিজ্ঞানের কাছে গিয়ে, যেহেতু শাস্ত্রে বলেছে ওখানে কুণ্ডলিনী রয়েছে, তাই বৈজ্ঞানিক দৃষ্টিকোণে সেটা কি বলছে সেটা আমাকে জানতে হবে, এর তো কোনো অর্থ হয় না। ঠিক ঠিক। তো মোদ্দা কথা যাই হোক না কেন, যে আমার ওটা ভেবে কাজ নেই, আমার এটা শ্রদ্ধা হতে হবে যে আমি একজন ভালো মানুষ হব। আর যদি আমার এমনিই ভরসা থাকে শাস্ত্রের প্রতি, তাহলে আমার কুণ্ডলিনী শক্তির প্রতি ভরসা রাখছি আমি। তো এই শ্রদ্ধার দ্বারা আমি জ্ঞানকে লাভ করতে পারি, কিন্তু কিভাবে? তৎপর আমাকে যে শাস্ত্র যে নির্দেশগুলো দিয়েছে, অর্থাৎ আমার মধ্যে অপগুণগুলোকে নষ্ট করতে হবে, এই ভাবটাকে করতেই হবে, এর জন্য তৎপর হতে হবে। আমি ভাবলাম করবো কিন্তু করলাম না, ঠিক আছে, ভাবলাম জিমে যাবো কিন্তু গেলাম না, তাহলে আমার সত্যি কথা কিছুই হবে না।